যুবকদের বৃহত্তর নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমির। বিস্তারিত সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে রয়েছে। ডক্টর শফিকুর রহমানের তরুণদের জন্য আহ্বান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি একাধিক বক্তব্য দিয়েছেন, যেখানে দেশের তরুণদের কাছে নেতৃত্ব গ্রহণ ও ভবিষ্যৎ গড়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উঠে আসা ছাত্র নেতৃবৃন্দই আগামী দিনের নিজের দেশের নতুন নেতৃত্ব হিসাবে কাজ করবে। বক্তবিভাগে তিনি শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন না, বরং কার্যকর বাস্তবতা হিসাবে তরুণদের ভূমিকা গুরুত্ব দেওয়া হচ্ছে। যেভাবে তিনি উল্লেখ করেছেন, ক্যাম্পাসে ছাত্রসংঘ নির্বাচনের মাধ্যমে উঠে আসা নেতৃত্ব দেশের ভবিষ্যতের রিহার্সাল বা প্রস্তুতি দিক নির্দেশনা হিসেবে বিবেচিত হবে। তিনি সততা ও উত্তম মানের প্রতি জোর দিয়েছেন। অতীতে ছাত্র নেতৃবৃন্দের মধ্যে শুভ নয় এমন অভিযোগ ছিল, ভ্রষ্টাচার, দুর্নীতি ইত্যাদি। এখন তিনি আশা করেন নতুন নেতৃত্ব শতভাগ নম্বরে উত্তীর্ণ হবে। তরুণদের শিক্ষা ও গবেষণা খাতেও মনোযোগ দেওয়ার আহ্বান দিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোকে যেন একাডেমিক উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। তিনি বলেছেন, আমরা ককপিটটি তোমাদের হাতে দিতে চাই, অর্থাৎ রাজনৈতিক বা সামাজিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চান। এছাড়া তার বক্তব্যে রয়েছে, দেশের ভবিষ্যৎ রূপায়ণের ন্যায্যতা, স্বচ্ছতা, শাসন গুরুত্বপূর্ণ বলেও। এই সব আহ্বান মূলত তরুণ সেক্টরকে সক্রিয় করার উদ্দেশ্যে করা হয়েছে, কারণ তিনি মনে করেন বর্তমান সময় যুবশক্তির পরিবর্তনে মুখ্য ভূমিকা রাখছে। উপসংহারে বলা যায়, ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে তরুণদের জন্য 3টে মূল দিক রয়েছে। 1. নেতৃত্ব প্রস্তুতি। ক্যাম্পাস থেকে শুরু করে বৃহত্তর বাংলাদেশের নেতৃত্বে ভূমিকা নিতে হবে। 2. নৈতিক ও একাডেমিক উৎকর্ষ। শুধুমাত্র রাজনৈতিক শব্দ নয়, গবেষণা, শিক্ষা ও আচরণগত উৎকর্ষও জরুরি। 3. সক্ষমতা ও দায়িত্ব। তরুণরা শুধুমাত্র স্বপ্ন দেখে থাকবে নয়, বাস্তব প্রয়াস করবে, দেশের পরিবর্তনের ককপিট গ্রহণ করবে।